ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার ময়দানে যদি সেদিন 61 হিজরি সনে ইমাম হুসাইন নিজের বুকে তাজা রক্ত ঢেলে না দিতেন, আজকে এই পর্যন্ত আমরা ইসলাম পাইতাম? ওই ছেলেটাও মুসলমান হতো না, আমি আপনার বাবা মুসলমান হওয়ার প্রশ্নই উঠে। তাহলে যেই ঘটনাকে কেন্দ্র করে আজকে পর্যন্ত আমরা মুসলমান হওয়ার গৌরব অর্জন করেছি, আজকে পর্যন্ত আল্লাহ কোরআন পাক আয়াত কারিমা নাযিল করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের উপর আমরা অটল থাকতে পেরেছি, অবিচল থেকে আল্লাহকে আল্লাহ বলে সিজদা করতে পারছি, ইসলামের মতো দিন ব্যবস্থা পেয়ে নিজের উপর জীবনকে সাজাতে পেরেছি। সেই আশুরা, মুহররম, ইমাম হুসাইনের কথা জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়, কিংবা এটা কি বলা যায়, এটা মানার মতো কোনো কথা হতে পারে। সে কারণে যারা এখন পর্যন্ত সম্যক ধারণা নেই আশুরা কি, মুহররমের 10 তারিখ আসলেই কেন মুসলমানদের অন্তরে বিশেষভাবে নাড়া দিবে, এই দিনটা কেন এমন হবে, আমি সামনে কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। আগামী দিন শুক্রবার 10 মুহররম, আগামী দিন হয়তো আমাদের অনেকের হাতেই মোবাইল ফোন আছে, দেখবো আমরা মিডিয়ার বদৌলতে এই 10 তারিখ 10 মুহররম আশুরাকে কেন্দ্র করে পুরো বিশ্বব্যাপী শিয়ারা, একটা সম্প্রদায় মুসলমানের, কোন জাতির? মুসলমান জাতির একটা সম্প্রদায়, এটাকে অন্যভাবে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে, এবং এই দিনটাকে রহমত, বরকত, ফজিলতপূর্ণ না করে অন্যভাবে উদযাপন করে। কি করে? খোদার পক্ষ থেকে গজব অর্জন করে নেয়। প্রিয় হাজিরিন, আসেন প্রথমে আশুরা কি, যাদের জানার আগ্রহ, কিংবা আজকে আমাদের যেহেতু নির্ধারিত টপিক এবং বিষয় এবং আজকের যেই দিন, যেই ক্ষণ আশুরা। আশুরা এটা আরবি শব্দ, আশার থেকে আশুরা। আশারা অর্থ 10, ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, আশার, আশারো। তো আশার 10, আশারাতুন অর্থ 10। এখন এই আশারাতুন অর্থ 10, এটা একটা সংখ্যা। আমরা বাংলা অঙ্ক ইংরেজিতে যেমনি করে গণি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, এভাবে আরবিতে একটা সংখ্যা 10। এখন এই সংখ্যাটাকে কেন্দ্র করে এত কি, যখন কাউকে বলা হয় আশুরা, অর্থ কিন্তু 10, তাকে আর ডিফাইন করতে হয় না আশুরা মানে কি, সে নিজ থেকে বুঝে। যদি মুসলমানের সন্তান হয়, যদি তার জানা থাকে আশুরার দিন কি ঘটেছিল, আশুরার দিন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কেন, সংক্ষেপে বলছি। এই আশুরাটা আশুরা বলেই আমাদের কাছে খুব বেশি পরিচিত। আর একটু বিস্তারিত গেলে, মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস মুহররম, সেই মুহররম মাসের 10 তারিখ আশুরা। যেমনি ভাবে প্রত্যেক মাসে 10 তারিখকেও আশুরা বলা হয়, কিন্তু স্পেশাল ভাবে, বিশেষভাবে আশুরা মুহররমের 10 তারিখকেই বোঝায়। কারণ কি? আল্লাহ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মুহররমের 10 তারিখ অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সাক্ষ্য হয়েছে বিধায় আমাদের কাছে আশুরা মুহররমের 10 তারিখ বিশেষ গুরুত্ব পেয়েছে। এবং রাসূল পাকের মাধ্যমে, বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আমরা জেনেছি আশুরার দিনে আল্লাহ বান্দার জন্য অনেক নিয়ামত রেখেছেন, করুণা রেখেছেন। আমাদের মতো শুধুমাত্র শেষ নবীর উম্মতদের জন্য নয়, আল্লাহ আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বরের জন্য স্পেশাল কিছু রেখেছেন এই আশুরার দিনে। তবে সর্বশেষ আশুরা নামকরণ হয়েছে, আশুরা গুরুত্বপূর্ণ হয়েছে অনেক কারণে। যে আশুরার সঙ্গে অনেক নবীদের, অনেক রসুলদের, অনেক পয়গম্বরদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। কিন্তু সর্বশেষ আমার নবীর প্রাণাধিক নাতি ইমামে হুসাইন 61 হিজরি সনে কারবালা প্রান্তরে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করার মাধ্যমে এই দিনটা পুরো বিশ্বের মুসলমানদের কাছে বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু থেকে কথা বলে যাওয়ার জন্য। শেষ পর্যায়ে এসে 61 হিজরি সন অনেক পর
দুনিয়া সৃষ্টি। আজকে আমরা হিজরি সন গণলেই তো এই যে আমরা এই জুমাতে আপনাদেরকে নতুন বছরের স্বাগতম জানিয়েছি 1448 হিজরি, কথা বলবেন না, 1448 হিজরি রসুলে পাক যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা তাশরিফ নিলেন, হিজরত করলেন, ওই দিন থেকে হিজরি সন গণনা করে আজকের দিনে 1448 বছর। কিন্তু দুনিয়া কি সৃষ্টি 1448 বছর পূর্বে হয়েছে? না না না, সে সময় হয় আমার নবীকে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন। রাসূল পাক বললেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর কোরআন বলেছে ও খাতামান নবিয়্যিন, নবী আপনি হচ্ছেন সেই নবী, আমি দুনিয়ায় যত নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, সমস্তদের মধ্যে আপনি হচ্ছেন আখির তথা শেষ। তাহলে আমার নবীর আগে অনেক পয়গাম্বর দুনিয়াতে এসেছে, অনেক পয়গাম্বরের উম্মত দুনিয়াতে বাস করেছে। আমরা জানি শুধু কোরআনে পাকের মধ্যে 25 জন পয়গাম্বরের জীবনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ ওই নবী রাসূলদের উম্মতদের সঙ্গে কি কারণে কেমন ব্যবহার করেছেন এটাও কম বেশ আমাদের জানা। আসেন আমরা শুরু থেকে শুরু করি। গলায় সমস্যা করতে, একটু ফ্যান অফ করে দেন, গলাটা ভেঙে গেছে প্রায়, ওই যে এসে চলছে। আমরা শুরু থেকে শুরু করি। যদি প্রথমে বলতে হয় আল্লাহ তাআলা দুনিয়া সৃজন করেছেন এই আশুরার দিনে, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে। আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে সর্বপ্রথম এট ফার্স্ট এই আশুরার দিনে মুহররমের 10 তারিখ। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিন সৃষ্টি করলেন। আল্লাহ আদম নবীর মাঝে এই আশুরার দিনে তার রূহকে ফুৎকার করে দিলেন, রূহ দিলেন। আদম নবীকে আল্লাহ মাটির খামির বানিয়েছেন। আদম নবী নূরের তৈরি নয়, আল্লাহ জিব্রাইলকে দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করিয়েছেন, মাটি দিয়ে কাদা মাটি বানিয়ে এটাকে খামির বানিয়েছেন। সেই খামিরে আল্লাহ কুদরত দিয়ে স্পেশাল ভাবে রূহ দিয়েছেন, যে রূহ থেকে আদম নবীর জন্ম। তো রাসূল পাক বললেন আল্লাহ এই আশুরার দিনে আদম নবীর মাঝে তার রূহ ফুঁকে দিয়েছেন, তার রূহ দান করেছেন। আবার আল্লাহ এই আশুরার 10 তারিখ আল্লাহ আশুরার দিনে আদম নবীকে জান্নাতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আমরা জানি আমরা দামি হয়েছি যেই কারণে, আমাদের স্পেশাল মর্যাদা এই কারণে আল্লাহ বনি আদমকে সম্মান দিয়েছেন আদম নবীকে দিয়ে। কিভাবে? আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আদম নবীকে তাজিমে সিজদা করিয়েছেন, তাজিমে সিজদা করিয়েছেন, অর্থাৎ সম্মান জানিয়ে আদম নবীকে প্রত্যেক পয়গাম্বর সিজদা করেছেন। এটাও এই আশুরার দিন হয়েছে। আসেন আদম নবী যখন জান্নাতে গেলেন, আমরা জানি আদম নবী আল্লাহ নবী আদমকে জান্নাতে দিলেন। তারপরে অনেক কথা আল্লাহ তার সঙ্গে তার স্ত্রী মা হাওয়াকে সৃজন করলেন। একটা ভুল নয়, আমরা বলবো এটাকে কিভাবে ডিফাইন করা যায়। আল্লাহর ইশারা বা কুদরতে, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ তার পয়গাম্বরকে দিয়ে ভুল করিয়েছেন। কারণ নবীগণ আর নবিয়ুন মাসুমুন আর রাসূল মাসুমুন, নবীরাও নিষ্পাপ, রাসূলরাও, কথা ক্লিয়ার, এটা আকীদার বিষয়। নবীরাও নিষ্পাপ, রাসূলরাও। অনেক হুজুরা অনেক অঙ্গি ভঙ্গি দিয়ে অনেক মধু মিঠাই লাগাইয়া নবী রাসূলদের দোষ যেমনে কয়, মনে হয় তিনারা দোষে গুণে একজন মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যদি পয়গাম্বরদেরকে দিয়ে এগুলো না করাইতেন, উম্মতকে শিখানোর সুযোগ ছিল। উম্মত নবীকে দেখে শিখবে। টিচার যাকে বলা হয়, শিক্ষক থেকে ছাত্র শিখে। তো আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন কেন? আল্লাহ বলেছেন না বাসাফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ উম্মিদের মাঝে, মূর্খদের মাঝে নবী প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। আমার রাসূল নিজে বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আরো বলেছেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। বুইসতু মুআল্লিমান, এটা আমার নবীর হাদিস। বুইসতু মুআল্লিমান, ও উম্মত আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এবং রাসূল পাক বললেন আল্লাহ আমাকে প্রেরণ করেছেন
আখলাক হাসানা, যেটা উত্তম আদর্শ, এটার পরিপূর্ণ ধারক বাহক হিসেবে আমি নবী দুনিয়ায় আগমন করেছি। তাহলে নবী রাসূলদের গুনাহ আছে এই কথা বলা যাবে? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর কুদরত, আল্লাহর নবী আদম একটা ভুল করেছেন, আমরা এটা জানি, লম্বা কথা। আল্লাহ তার সঙ্গে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেছেন। যখন আল্লাহর একটা আদেশ অমান্য করে, যখন আল্লাহর একটা আদেশ অমান্য করে, কোন আদেশ? কোরআনে পাক যেটাকে বলেছে লা তাকরাবু, হুজুর আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ যখন বললেন তোমরা ওই গাছটার নিচে যেও না, তোমরা ওই গাছটার নিচে যেও না এবং তার ফল ভক্ষণ করিও না, এছাড়া হাইসু মাশা, জান্নাতের মধ্যে যেখানেই মনে চায় তোমরা বিচরণ করতে পারো। কিন্তু ওই যে শয়তান একজন আছে, সে অনেক সিস্টেম করে জান্নাতে প্রবেশ করলো, নবী আদমকে ধোকা দিল, পারলো না, গেল মা হাওয়ার কাছে, হাওয়াকে দিয়ে ধোকা দিল, গন্ধম খাওয়াইলো। যেহেতু আল্লাহর আদেশ অমান্য করলো, আল্লাহ জান্নাত থেকে বের করলেন। এই আশুরার 10 তারিখ পর্যন্ত আদম নবী তার স্ত্রী সহকারে 350 বছর পুরো দুনিয়া হেঁটে হেঁটে কান্না করেছেন। এদিকে একটু পিছনে নিয়ে যান। আদম নবী আল্লাহর একটা আদেশ অমান্য করেছেন 350 বছর, 350 বছর পর্যন্ত আদম নবী এবং মা হাওয়া পুরো পৃথিবীতে কান্না করতে করতে আল্লাহর দরবারে তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করছেন না। ফের এই আশুরার 10 তারিখ আল্লাহ আদম নবীকে মা হাওয়ার সঙ্গে আরাফার মাঠে মিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আশুরার 10 তারিখ, আশুরার দিন আল্লাহ আদম নবী তওবা কবুল করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই আশুরার দিনে নূহ নবী, আমরা জানি নূহ নবী একাধারে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কত বছর? কিছু কথা বলবো আপনাদের জানার জন্য, মনে রাখার জন্য। আমি প্রথমে বলেছি মানুষ কম, কথা বলবো গুরুত্বপূর্ণ, কম সময়, তথ্য দিব যেন মাথায় রাখতে পারেন। একটা সময় নিয়ে বসেছেন, সওয়াব পাবেন, কিছু জেনে যাবেন, সময়টা যেন আপনাদের বিফলে না যায়। নূহ নবী, আল্লাহ এই নবীকে সৃজন করলেন, দুনিয়ায় পাঠালেন রাসূল হিসেবে এবং তিনাকে বললেন উম্মতগুলোকে দাওয়াত দেওয়ার জন্য। নূহ নবী উম্মতদেরকে দাওয়াত দিলেন, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, একাধারে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হইলেন মাত্র 40 জন। কয়জন? তাও এই 40 জন প্রাপ্ত বয়স্ক নয়, ছোট বড় মাঝারি, বালেগ নাবালেগ, মহিলা পুরুষ সব মিলিয়ে কয়জন? এবার নবী বিরক্ত হয়ে গেলেন, ক্লান্তি চলে আসলো, আল্লাহকে ডাকলেন, ও মাবুদ আর পারছি না, এরা এমন জাহেল, এত গোমরা, তুমি হয় হেদায়েত দাও নচেত এদেরকে ধ্বংস করে। দেখেন এখানে আমার নবীর সঙ্গে অন্যান্য নবীর পার্থক্যটা কি আমরা সামনে গেলে বুঝবো। যখন আল্লাহর নবী তায়েফে গেলেন, তায়েফবাসী রাসূল পাককে ইন্নাকা লামাজনুন, এ পাগল এসেছে, পাগল এসেছে, রাসূল পাককে তায়েফের রাস্তায় আমার নবীর উম্মতরা পাথর মেরেছে, দান্দার মোবারক শহীদ করেছে, মাথার রক্ত ঝরিয়েছে, কপাল মোবারক থেকে রক্ত মোবারক ঝরিয়েছে। নবী আমার যখন উহুদ ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে পাথরের উপর গিয়ে শুয়ে গেলেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে বললেন, ও নবী, ও পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে, একবার যদি বলেন যারা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার রক্ত ঝরিয়েছে, একবার বদদুয়া করেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে। নবী আমার কি বলেছেন জানেন? আল্লাহ আমাকে এদেরকেই হেদায়েত করার জন্য প্রেরণ করেছেন। আরো জোরে, আল্লাহ এদেরকে মানুষ বানানোর জন্য আমি রাসূলকে প্রেরণ। ও জিব্রাইল, আমি যদি এদের জন্য বদদুয়া করি, এদেরকে ধ্বংস করে দেই, আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? সে কারণে দেখেন নবী আমার হায়াত পেয়েছেন পবিত্র 63 বছর। উম্মত কি সংখ্যায় গণনা করা যাবে? বিশ্বে 2-1টা দেশে কয়েক কোটি গণনা করা যাবে, এটাই পার্থক্য। তো বলছিলাম
নূহ নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ হয়তো হেদায়েত দাও, নয়তো আর পারছি না। দিলাম তো, কম তো দেই নাই, 950 বছর দাওয়াত দিয়েছি, 40 জন দাওয়াত কবুল করেছে। আল্লাহ তাকে ফর্মালিটি দিলেন, নিয়ম দিলেন, ও নবী একটা নৌকা বানান অনেক বড় করে। এটা অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবী নূহ নৌকা বানাইলেন। এই নৌকা বানাচ্ছে উম্মত এখানেও নবীকে ছাড়াই নাই। নবী নৌকা বানাচ্ছে, কথা লম্বা হবে, শুনবেননি বসে। এক একটা ঘটনা ধরলে যদি ছোট করে বলি 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে। নূহ নবীকে আল্লাহ আদেশ করেছেন নৌকা বানানোর জন্য। আল্লাহ নবী নূহ নৌকা বানাচ্ছেন, এবার উম্মতরা টিটকারি করছে, ঠাট্টা করছে, আরে নূহ তো এখন দিনের দাওয়াত ছেড়ে কাঠমিস্ত্রি কাজ করতেছে। দিনের দাওয়াত ছেড়ে এখন নূহ তো কাঠমিস্ত্রি হয়ে গেছে রে, কাঠমিস্ত্রি কাজ করতেছে। নবী কোনো কথা বলেন না, নৌকা সম্পন্ন করলেন, নৌকার কাজ শেষ হলো। এবার আল্লাহর দরবার ফরিয়াদ করেন, আল্লাহ আমার কাজ শেষ। আল্লাহ আদেশ করলেন, যারা আপনার উপর ঈমান এনেছে ও নূহ নবী প্রত্যেককেই জোড়া জোড়া করে আপনার নৌকায় উঠান। নূহ নবী প্রত্যেককে আল্লাহর নির্দেশ মোতাবেক জোড়া জোড়া করে তার বানানো সেই নৌকার মধ্যে উঠালেন। উঠানো শেষ, আল্লাহর আদেশে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি, একাধারে 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি বুঝেন, ইংলিশে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। যে বৃষ্টি অনবরত হয় এবং খুব প্রবল ভাবে হয়, বিরতিহীন ভাবে, বিরতিহীন এই বৃষ্টি একাধারে 40 দিন পর্যন্ত হয়েছে। মানুষের ঘর ডুবেছে, গাছের মাথা পর্যন্ত ডুবেছে। এই উম্মতগুলো, এই জাহেলগুলো, মুনাফিকগুলো, কাফেরগুলো পাহাড়ের চূড়ায় উঠেছে। আল্লাহ এমন বৃষ্টি দিলেন পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গিয়েছে। একাধারে 40 দিন বৃষ্টি হওয়ার পরে যখন একটা কাফের মুশরিক আর বেঁচে নাই, কারণ এমন কোন জায়গা নাই পৃথিবীর যেখানে পানি উঠে নাই, সব মরে সাফ হয়ে গেল আল্লাহর নির্দেশে। এই আশুরার দিনে নূহ নবীর সেই নৌকা চলতে থাকলো, চলতে থাকলো। অবশেষে এই আশুরার 10 তারিখ নূহ নবীর নৌকা যদি নামক একটা পাহাড়ের মধ্যে গিয়ে থেমে গেল। আল্লাহ এই আশুরার দিনে ঈসা নবীকে যখন দেখেন, নবীকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, নবী দাওয়াত দিচ্ছেন। ঈসা নবী, আমার নবীর আগে যেই নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ নবী ঈসা দাওয়াত দিলেন। অনেকে ইসলাম কবুল করলেন, যার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাব বড় কয়খানা? 4খানা। 4খানার মধ্যে একটা আছে ইনজিল কিতাব, সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। তো আল্লাহ নবী ঈসা উম্মতকে দাওয়াত দিলেন। এখন উম্মত প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, তার জ্বালায় আর বাঁচতে পারি, তারে হত্যা করতে হবে, তারে মেরে ফেলতে হবে। এবার আল্লাহ নবী ঈসাকে মেরে ফেলার জন্য তিনি যে ঘরে থাকতেন, ওই ঘরের চতুর্দিক থেকে কাফের মুশরিক মুনাফিকগুলো বেষ্টন করে ফেললো, আল্লাহ নবীকে হত্যা করবে। সবাই চতুর্দিকে ঘেরাও করে। অনেক সময় আসামি ধরতে গেলে পুলিশ চতুর্দিক ঘেরাও করে না, যেন আসামি পালাইতে না। এবার তারা আল্লাহ নবী ঈসার চতুর্দিক ঘেরাও করে ভিতরে একজনকে পাঠাইলো। আল্লাহ কুদরত দেখালেন, ভিতরে যাকে পাঠালেন আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর মতো করে দিলেন। আর আল্লাহ ঈসা নবীকে সেই ঘর থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এখন যারা বাইরে পাহারাদার ছিল তারা ঈসা নবীকে তো পায় নাই, কিন্তু আল্লাহর কুদরত দিয়ে যেটারে ভিতরে পাঠাইছে তার চেহারা বদলাইয়া নবীর চেহারা করে দিছে। এবার তার ঈসা নবী মনে করে তারা হত্যা করে ফেলছে। অথচ আল্লাহ এই আশুরার দিনে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, তার উম্মতদের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ মূসা নবীকে যখন ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন, বারংবার দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করছেন না। এবার যখন তাকে ধাওয়া করলেন, তাকে হত্যা করেই ফেলবে, ফেরাউন তার বিশাল সৈন্য নিয়ে আল্লাহ নবী মূসাকে হত্যা করার জন্য রওনা হলেন। নীল নদের পাড়ে আসলেন। এখন নবী মূসা আল্লাহকে ডাকলেন, মালিক যাওয়ার রাস্তা নাই, সামনে নদী, পেছনে ফেরাউন বাহিনী, একটা রাস্তা বাতাও। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে কি? বলল, লাঠি। মূসা নবী কথা বেশি বলতেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হাতে কি ছিল? বলল, আল্লাহ হাতে আমার লাঠি, এটা দিয়ে আমি হাঁটি, ছাগলে
গাছের পাতা পাড়ি খাওয়াই, অনেক কথা বললেন। আল্লাহ বললেন না। হাতে কি? বললো আল্লাহ আমার হাতে লাঠি। বললো এটাকে সামনে মারো। আল্লাহ সামনে পানি, পানির মধ্যে মারো। মারলেন, পানির মধ্যে রাখলেন, আর একাধারে 12টা রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আশুরার দিনে মূসা নবীকে তার দলবল সহকারে ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন। পাশাপাশি নবী মূসার পেছনে ছুটে আসা ফেরাউনকে তার পুরো দলবল সহকারে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ এই আশুরার দিনে আইয়ুব নবীকে আল্লাহ এমন রোগ দিয়েছেন। আমি আরেক দিনে মনে বলেছিলাম কোন এক মাহফিলে, আল্লাহ তার নবীকে এমন পরীক্ষা করেছেন, ফুল বডি এমন রোগ দিয়েছেন, পোকা বাসা ধরে গিয়েছে, মাংস এমন পচন ধরেছে, পোকা মাকড় শরীরে থেকে থেকে মাংস খায়, মাংস জোরে জোরে পড়ে, পোকা মাকড়। আল্লাহর নবী যখন দেখেন একটা পোকা খেয়ে পড়ে যায়, নবী আমার আক্ষেপ করে পোকারে আবার ধরে, আবার শরীরের মধ্যে বসাই দেয়। কি বলে জানেন? তোরা আল্লাহ পাঠাইছে, বানাইছে আমাকে খাওয়ার জন্য, পড়লি কেন? আবার উঠ, আবার খা। তার সঙ্গীরা বলেছিল আল্লাহর দরবার ফরিয়াদ করো, আল্লাহ চাইলেই তোমাকে সুস্থ বানিয়ে। নবী জবাব দিয়েছেন, আল্লাহ কি দেখছেন না আমি যে ভুগতেছি? রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমরা হলে দোয়া করতাম আল্লাহ আমাকে ভালো করে দেন, আল্লাহ আমাকে সুস্থ করে। নবী দোয়া করলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনারা যখন কেউ অসুস্থ হয়ে আমাদের কাছে আসেন, আমরা এই কোরআন আয়াতগুলো পড়ে একটু ফু দেই। নবী আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তো সর্বোচ্চ দাতা, দেনেওয়ালা, শিফা দেনেওয়ালা, তিনি দেখছেন না আমার কি অবস্থা? আল্লাহর দরবারে সুস্থতার দোয়া করেন। অবশেষে আল্লাহ তাআলা এই আশুরা দিনে আইয়ুব নবীকে তার সেই রোগ থেকে নাজাত দিয়ে দিয়েছেন। আল্লাহ ইউনুস নবীকে আমরা জানি, ইউনুস নবী যখন আল্লাহর একটা আদেশ অমান্য করে উম্মতের উপর ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, যেহেতু নবী রসুল, আমি আরেকদিন বুঝেছি, নবীরা হচ্ছেন বার্তাবাহক, মেসেঞ্জার, প্রেরিত পুরুষ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। সে কারণে প্রত্যেক নবীর প্রত্যেকটা কাজ হবে কার আদেশে? প্রত্যেকটা নিষেধ হবে কার আদেশে? কিন্তু ইউনুস নবী যখন দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেন, আল্লাহর আদেশের অপেক্ষা করেন। আল্লাহর আদেশ ছাড়াই রাগ করে গুসা করে দেশ ত্যাগ করলেন, লঞ্চে উঠলেন। অনেক লম্বা কথা। তো তার ওই লঞ্চের মানুষ তখনকার সময় জাদু অনেক বেশি চলতো, লটারি দিল। এমন কে আছে তাদের বিশ্বাস ছিল যদি আল্লাহকে অমান্যকারী কোনো ব্যক্তি এই দলে থাকে, এই কাফেলায় থাকে, তাহলে বিপদ হয়। তারা বারংবার লটারি দিচ্ছে। এমন কে আছে, একজন হইলেও আছে, যার কারণে লঞ্চকে জয় ধরছে, ঘূর্ণিঝড়ের কবলে তাদের লঞ্চ পড়ছে। একবার দিল, দুইবার দিল, 9 বার দিল, বারংবার ইউনুস নাম আসতেছে, কিন্তু তাদের মধ্যে কেউ ইউনুসকে চিনে? 10 বার আবার দিল, একই নাম ইউনুস। এবার খুঁজতে লাগলো। নবী যখন দেখলেন তারা খুঁজতেছে, শুধু ধরতে পারতেছে না তারা ইউনুস যে এই ব্যক্তি, তারা জানে, তখন তিনি তাদের হাত থেকে বাঁচার জন্য সেই চলন্ত লঞ্চ থেকে, জাহাজ থেকে নদীতে ঝাঁপ দিলেন। আল্লাহ নবী ইউনুসকে একটা মাছ পেট আহার করে নিলেন। কিন্তু ইউনুস নবীর একটা পশম ওই মাছটা ভক্ষণ করে। কেন কেন কেন? আল্লাহ তার নবীর থাকার জায়গা মাছের পেটের মধ্যে করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, অতঃপর আল্লাহ এই ইউনুস নবীকে আশুরার দিনে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। এই মাছটা আশুরার দিনে ইউনুস নবীকে এনে একটা উপত্যকার মধ্যে ভাবে মুখ থেকে হা করে বের করে দিয়েছে। ইউসুফ নবী নবী ইব্রাহিমের একবারে শেষ সন্তান। কোরআনে পাকে আমরা
যে সূরাটা পড়ি আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী তার বাবাকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, আমি স্বপ্নে দেখলাম 11টা তারা এবং চাঁদ সূর্য আমি ইউসুফকে সিজদা করতেছে। বাবা ইব্রাহিম বুঝলেন এগুলো তারকা নয়, এগুলো তার সেই 11 ভাই, যে 11 ভাই সর্বক্ষণ ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করে। লম্বা কথা, ইউসুফকে আল্লাহর নবী ইব্রাহিম বেশি মহব্বত করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এটা বাকি 11 ভাইয়ের সহ্য হতো। এই কারণে একদিন ভাইরা বাবার কাছে আবদার করে তার ছোট ভাইকে নিয়ে গেলেন। নবী ইব্রাহিম সহজে সন্তান ইউসুফকে ছাড়তেন না, কিন্তু অনেক কথা বুঝিয়ে ইউসুফকে তাদের সঙ্গে নিয়ে গেলেন। এবার নিয়ে গিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিলেন, গভীর কূপ, যেখান থেকে ছোট্ট ইউসুফ উঠার কোনো সাধ্য। বাড়িতে এসে বাবাকে বলল, বাঘে তোমার সন্তান ইউসুফকে খেয়ে ফেলছে। কিছু রক্ত লাগায় আনছে তার জামার মধ্যে, কিন্তু নবী তো দেখলেন এইটা আমার সন্তানের রক্ত। যাই হোক, সন্তানরা স্বীকার করছে না, এটা কোরআনে পাকের মধ্যে আছে। আল্লাহ নবী ইব্রাহিম শুধু এই ইউসুফ নবীর শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছেন। এবং খাতমা বিল খায়ের বলে দেই, সর্বশেষ যখন ইউসুফ নবী কৌশল করে, যখন তিনি মিশরের বাদশাহ হয়েছেন, খাদ্যমন্ত্রী হয়েছেন, তখন ভাইদেরকে তিনি ত্রাণ দিয়েছেন। পুরো পৃথিবীর মধ্যে অভাব পড়েছে, এত দুর্ভিক্ষ, কোথাও খাদ্য নাই, প্রত্যেকে ইউসুফ নবীর কাছে যাইতে হয়েছে। ওই তার যে 11 ভাই তাকে কূপের মধ্যে ফেলেছে, তারাও গিয়েছে, কিন্তু তারা চিনতে পারে নাই এই ইউসুফ সেই ইউসুফ যাকে আমরা কূপের মধ্যে ফেলে দিয়েছি। তো বলছিলাম, আল্লাহ ইউসুফ নবীকে এই আশুরার দিনে কূপ থেকে নাজাত দিয়েছেন। ইব্রাহিম নবীকে যখন ইউসুফ নবী কৌশল করে তার ভাইদের ত্রাণের ভিতরে একটা জামা পোশাক দিয়ে দিলেন, এই পোশাককে বললেন এটা নিয়ে আপনাদের বাবাকে দিবেন। অন্ধ মানুষ, বাবা তার গ্রাম নিলেন, বাবা বললেন এটা আমার সন্তান ইউসুফের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চোখে দেখে সন্তানের জামার গ্রাম নিয়ে বললেন এটা আমার সন্তান ইউসুফের পোশাক। আসেন সামনে বাড়ি। আল্লাহ তাআলা এই আশুরার দিনে এমন অসংখ্য ঘটনা আছে। সুলাইমান নবী পুরো পৃথিবী বাদশাহিত্ব করেছেন না, আল্লাহ তাআলা সুলাইমান নবীর আওতায় প্রত্যেক জিনিসকে দিয়ে দিয়েছেন। মানব, দানব, জিন, যাই বলেন, যত একেবারে আল্লাহ 18,000 মাখলুকাত, পিঁপড়া পর্যন্ত সুলাইমান নবীকে ভয় পাইত। মৌমাছি বলেন, জিন বলেন, জিন জাতি বলেন, দেও বলেন, যাই বলেন, যে রাস্তায় সুলাইমান নবী যাইতো একটা প্রাণীও সেই রাস্তায় থাকতো, এত ভয় পাইতো। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ সুলাইমান নবীকে এই আশুরার দিনে বাদশাহিত্ব দান করেছেন। নবী সুলাইমানের হাতে একটা আংটি ছিল, একবার হারিয়ে ফেললেন, আবার সেই এই আংটি যখন হারিয়ে ফেললেন, তিনার কিছু ক্ষমতা কমে গেল। আল্লাহ আবার আশুরার এই 10 তারিখ আংটি তিনাকে ফিরিয়ে দিয়ে আবার পুনরায় তিনাকে বাদশাহিত্ব ফিরিয়ে দিয়েছেন। এমনি ভাবে আশুরার এই দিনে আমাদের কাছে এমন অনেক কিছুর কারণে অধিক গুরুত্ববহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি আল্লাহ কিয়ামত দিবেন, তাও আশুরার 10 তারিখ, দিনটা শুক্রবার হবে, সময়টা বাদ আসর কবলাল মাগরিব, আসরের পর মাগরিবের পূর্বে। আল্লাহ যে দুনিয়াকে সৃজন করলেন 6 দিনে, আল্লাহ যে দুনিয়াকে বানাইলেন আশুরার দিনে, 6 দিনে আল্লাহ সেই দুনিয়া কি করবেন? নস্যাৎ করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ জানালেন সব কিছুই ফানা করে দিব, ধ্বংস করে দিব, ইল্লা শুধুমাত্র বাকি থাকবে তোমার রবের সত্তা, আর কিছুই বাকি থাকবে। আল্লাহ সেই কিয়ামত দিবেন এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখ শুক্রবার হবে, আসরের পরে মাগরিবের পূর্বে। প্রিয় হাজিরিন, সর্বশেষ যেই কথা আমাদের কাছে এই আশুরার দিনটা আসলে অনেক কিছুই তো আছে। আল্লাহর এই দিনে অনেক নবী নিয়ামত পেয়েছেন না? আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছেন না? পাওয়ার মতো অনেক কিছু তো পেয়েছেন, কিন্তু সর্বশেষ 61 হিজরি সনে কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করতে হলো। আজকে আমরা এখন কথা বলবো সামান্য সময় সেই বিষয় নিয়ে। প্রিয় হাজরিন, ইমাম হুসাইন সেই হুসাইন যিনি রসুল পাকের ছোট নাতি ছিলেন। আমরা এটা সংক্ষেপে শেষ করে সামনে বাড়ছি। ইমামে হুসাইনকে ইয়াজিদ বাহিনী 61 হিজরি সনের এই 10 তারিখ আশুরা, মুহররমের 10 তারিখ কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করে দিয়েছে। সেই দিন যদি ইমামে হুসাইন ইয়াজিদ বাহিনীর হাতে বায়াত নিতেন, তাহলে এখন ইসলামে মদ, গাঞ্জা, পেন্সিডাল, ইয়াবা, বাবা যা খায় পোলাপাইন, আফিন, এগুলো জায়েজ হইতো, বৈধ হতো। ইয়াজিদ চেয়েছে তার যত পাপ কাজ আছে, তার যত খারাপ কাজ আছে, তার হাতে যদি হুসাইন বায়াত নেয়, এগুলো সে জায়েজ করে ফেলবে, বৈধ করে ফেলবে। কিন্তু হুসাইন বলেছে জান দিব, কিন্তু নানার ইসলামকে কলঙ্কিত করব। ছিলেন মাত্র 72 জন, তাও একেবারে সন্তান আলী আসগর, যে সন্তানটা দুধের বাচ্চা। এটা লম্বা কথা, পুরো কারবালার ঘটনাটাই বলতে গেলে কয়েকদিন টানা বলতে হয়। আমরা শুধু ইমাম হুসাইনের ছোট সন্তানটার কথাই বলি। ফোরাত নদীর কুল, পশু পাখি পানি পান করতে পারছে, শুধু বাধা নবী পরিবারের মানুষদের জন্য পানি পান করতে দেওয়া যাবে? যখন ছোট্ট শিশু আলী আসগর মা বুকে দুধ পান করাতেন, একাধারে কতদিন পানি পান না করার কারণে, খাওয়া দাওয়া না পাওয়ার কারণে মায়ের স্তন শুকিয়ে গেল, সন্তান আর দুধ পাচ্ছে। এখন স্বামী হুসাইনকে ডেকে বললেন, ও হুসাইন, একটু আমার সন্তানের প্রতি দয়া করেন, তারে একটু পানি পান করায় আনেন। বললেন তারা তো অবরুদ্ধ করে রেখেছে, পানি দিবে না। আবারও বললেন সাহারা বানু, ও স্বামী হুসাইন, সন্তান আমার নিষ্পাপ, তার তো কোনো দোষ নাই, অপরাধ নাই, গুনাহ নাই, শত্রুতাও নাই তাদের সাথে, সে দুনিয়ার কিছু বোঝে না, হয়তো আপনি এই মাসুম বাচ্চাকে নিয়ে গেলে তাদের অন্তরে দয়া হবে, তারা তার জন্য একটু পানি আপনাকে দিবে। স্ত্রীর অনেক অনুনয় বিনয়ের পরে ইমাম হুসাইন গেলেন তাদের কাছে সন্তানের জন্য পানি চাইতে, কিন্তু নিষ্ঠুর পাপিষ্ঠ সেই ইয়াজিদ বাহিনী আলী আসগরকে লক্ষ্য করে একটা তীর মারলেন। তিনি আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের কোলের মধ্যে ছিলেন, এমন ভাবে তীর মারলেন আলী আসগরের বুক ছেড়ে একবার পিঠ মরক দিয়ে বের হয়ে গেল। সন্তানকে বুকের মধ্যে নিয়ে বাবা এনে স্ত্রী কোলে দিলেন, বললেন, ও সাহারা বানু নাও, সন্তানকে আজ জীবনের জন্য পানি পান করে এনেছি। এবার আসি, যেই হুসাইন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করলেন, কেন শাহাদাত বরণ করলেন? সেই শাহাদাত থেকে, কারবালা প্রান্ত থেকে মুসলিম উম্মাকে কি মেসেজ দেয়? যেটাতে আমরা শুরু করেছি, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। ইসলাম জীবিত হয়েছে প্রত্যেকটা কারবালাতে। যতজন নবী পরিবারের সদস্য শহীদ হয়েছে, প্রত্যেকের রক্তের বদৌলত ইসলাম জিন্দা। কিন্তু তারা আমাদের কি শিক্ষা দিয়েছেন? নামাজ ছেড়ে দিতে, রোজা ছেড়ে দিতে, হজ ছেড়ে দিতে, যাকাত ছেড়ে দিতে, ভালো ব্যবহার ছেড়ে দিতে, নবীর সুন্নত ছেড়ে দিতে, ইসলামের দামান ছেড়ে দিতে, আহলে বাইতের মহব্বত ছেড়ে দিতে। না না না, আল্লাহর নবীর এই আহালগুলো, আল্লাহ নবীর এই পবিত্র বংশধরগুলো আমাদেরকে মেসেজ দিয়েছে, আমরা জীবন দিয়ে গিয়েছি, তারপরেও ইসলামকে
কলঙ্কিত হইতে দেই নাই, ইসলামকে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছি আমানত হিসেবে। তোমরা ইসলামের যথাযোগ্য মর্যাদা দিবে। প্রিয় হাজরিন, প্রাসঙ্গিক কথা বলি, যারা আমরা হজ করতে গিয়েছি, ওমরা করতে গিয়েছি, বাইতুল্লাহর সাথে লাগানো একটা কালো পাথর আছে, হাজরে আসওয়াদ। আসওয়াদুন অর্থ হচ্ছে কালো, হাজিমরা হাজার বা বলা হয় হিজর অর্থ হচ্ছে পাথর। হাজরে আসওয়াদ বাংলা অর্থ হচ্ছে কালো পাথর। কেউ আছেন এখানে ওমরায় গেছেন? আপনি আছেন? জি, ওমরায় গেছেন নি? একজনও নাই। যারা ওমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারাই বলতে পারবেন এই হাজরে আসওয়াদকে একবার চুমু দেওয়ার জন্য কত পরিমাণে কষ্ট করতে হয়। এক চক্কর, দুই চক্কর, তিন চক্কর, কয়েক চক্কর দেওয়ার পরেও সুযোগ হয় না একটু ঠোঁট দিয়ে হাজরে আসওয়াদকে চুমু দিব। কেন? এটার এত দাম কেন? কারণ আল্লাহর নবী এই পাথরকে ধরে বাইতুল্লাহর সঙ্গে রেখেছেন এবং বলেছেন হাজরে আসওয়াদ কালো পাথর, কিন্তু এই পাথরকে যে জীবনে একবার চুমু দিবে আল্লাহ তা তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এখন এই হাজরে আসওয়াদ একটা পাথর, একটা কালো পাথর, কালো পাথর যদি পারে উম্মতের গুনাহ ঝরাইতে, ইমাম হোসাইন, সেই হোসাইন যে হোসাইন আল্লাহর নবীকে ঘোড়া বানিয়ে হোসাইন নবীর পিঠে উঠেছেন, নবীকে ঘোড়া বানিয়েছেন, হোসাইন ঘোড়ার পিঠে ঘোড়া সাওয়ারি হয়েছেন। যে হুসাইনকে নিয়ে নবী আমার বলেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, ও উম্মত হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, আর আমাকে যে ভালোবাসবে আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবে। হুসাইন কোন হুসাইন? বলছিলাম হাজরে আসওয়াদ, সেই পাথরকে আমরা চুমু দেওয়ার জন্য পাগল হই। কেন? জীবনের গুনাহ ঝরাবো, জীবনের গুনাহ মাফ হবে। এই পাথরটা দামি, এই পাথরটা দামি। অথচ ইমাম হুসাইন, যাকে ইয়াজিদ বাহিনী কারবালা প্রান্তরে নিষ্ঠুরভাবে পাষাণ অন্তর নিয়ে শাহাদাত বরণ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত মোবারক ঝরিয়েছে, সেই হুসাইন কোন হুসাইন? যেই হুসাইনের কপাল থেকে শুরু করে, চুল থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেক দিনে কতবার নবী চুমু দিয়েছেন তার কোনো হিসাব নেই। নবী আমার ইরশাদ করেছেন, নবী সাহাবাদেরকে সামনে নিয়ে ওয়াজ করছেন মসজিদ নববী শরীরের মধ্যে, নবী আমার ওয়াজ করছেন, দেখছেন পেছন থেকে হুসাইন প্রবেশ করলেন। ছোট্ট মানুষ, হাঁটতে পারছেন না, একটু হাঁটছে আবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে আবার পড়ে যাচ্ছে। রাসূল পাক ওয়াজ করছেন, নসিহা করছেন, কিন্তু কন্টিনিউ করতে পারছেন না। চোখ গেল সেই দিকে, হুসাইন তো প্রবেশ করলো, হায় রে, পড়ে যাচ্ছে, আবার হাঁটছে, পড়ে যাচ্ছে, আবার হাঁটছে। নবী আমার স্থির থাকতে পারলেন না, ওয়াজ ছেড়ে দিয়ে চেয়ার থেকে উঠে গিয়ে হোসাইনকে কোলে করে নিয়ে আসলেন। আম্মাজান বলছেন একদিন আল্লাহ নবীর খেদমতে গেলাম, নবী পাক তখন একটা চাদর জড়িয়ে বসে রইলেন। আমার মনে হচ্ছে আল্লাহ নবীর চাদরের ভিতরে কিছু একটা আছে। নবী আমার চাদর মুড়িয়ে বসে রইলেন। তখন আম্মাজান বললেন, নবী আমার জানার ইচ্ছে আপনার চাদরের ভিতর কি? তারা আমার নবী চাদরকে খুলে দিলেন। আম্মাজান দেখলেন এক কুরুতে হুসাইন বসা, আরেক কুরুতে হাসান বসা। রাসূল পাক একদিন দাঁড়িয়ে আছেন, মাওলা আলী আসলেন, আল্লাহ নবী তার আপন চাদরের মধ্যে তাকে প্রবেশ করাইলেন। ফাতেমাতুজ জোহরা আসলেন, নবী পাক তাকে চাদরের মধ্যে প্রবেশ করাইলেন। হুসাইন আসলেন, তাকে প্রবেশ করাইলেন। হাসান আসলেন, তাকে প্রবেশ করাইলেন। এবার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আল্লাহ এরা আমার আহলে বাইত, আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসিও। এরা সেই আহলে বাইত। এই আহলে বাইতদেরকে কারবালা প্রান্তরে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। সে কারণে মুসলমান অন্তর সব সময় ইমাম হুসাইনের ত্যাগকে স্মরণ করবে।
আর মৃত্যু, কিয়ামত পর্যন্ত। এবং আল্লাহ পাক সিস্টেম জারি করে দিয়েছেন, এই হোসাইনকে যারা শাহাদাত বরণ করিয়েছে, কতল করেছে, শাহাদাতের সুধা পান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান ওই পাপিষ্ঠ ইয়াজিদকে লানত দিতেই থাকবে, লানত দিতেই থাকবে। আল্লাহ নবী কোরআনে পাকের মধ্যে বলেছেন না, আল্লাহ তাকে বলিয়েছেন, আল্লাহ বললেন আপনি বলেন, কুল, আপনি বলেন আমি নবী তোমাদের জন্য ইসলামকে জিন্দা করেছি, অনেক কষ্ট করেছি, বিনিময়ে কোনো কিছু চাই না, একটাই চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও উম্মত, শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার আহলে বাইতকে ভালোবাসবে। আর এই আহলে বাইত কোন আহলে বাইত? আল্লাহ বলেছেন না, আয় তাহিরকুম তাতহীরা, এরা হচ্ছে সেই সত্তাগুলো যাদেরকে পবিত্র করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ যাদেরকে পবিত্র করার দায়িত্ব নিয়েছেন, তারা অপবিত্র হতে পারে, তাদের গুনাহ থাকতে পারে, তারা ভুল করতে পারেন। প্রিয় হাজিরিন, নবীর পরিবারের মানুষ এরা, এ কারণে আহলে বাইতের প্রতি অন্তরকে উজাড় করে মহব্বত রাখতে হবে, ভালোবাসতে হবে। আসেন, ছেড়ে দিব না, আরেকটু চলবে? শোনার আগ্রহ আছে? আর একটু বলি। আজকে আশুরা, জুমার দিন, যদিও কালকে হয়তো কথা বলার সুযোগ খুবই কম, আজকে তো আপনার এসে আফসোস করলেন ওজন মানুষ নাই, কালকে আবার আপনারাও সেই 1:10 আসবেন। হুজুর তো বেচারা, আহারে চাকরি তো, হ্যাঁ হুজুর তো পারে আপনাদের সঙ্গে 1:15 এসে সুন্নত পড়ে নামাজ পড়তে। কেউ নামাজ পড়াবে, কেউ পড়বেই তো। বেচারার কি দরকার ছিল সে আধা ঘন্টা আগে থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার? আচ্ছা, আশুরা, আশুরার দিনে অনেকগুলো মুস্তাহাব কাজ আছে। মুস্তাহাব আমরা প্রথমে বলছি, মুস্তাহাব সেই আমলকে বলে যেটা করলে সওয়াব, না করলে গুনাহ। কিন্তু মুস্তাহাবের মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন আরো গভীর হয়ে যায়। মুস্তাহাব এমন কিছু আমল আছে, আল্লাহ রসুল বললেন, যখন বান্দা ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, তখন কি হয়? আল্লাহর সঙ্গে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। বান্দা আল্লাহর আদেশ মানে, আল্লাহর আদেশ মানে, আল্লাহর আদেশ মানে। যখন বান্দা তার ফরজ ঠিক করে, ওয়াজিব ঠিক করে, এরপরে বান্দা নফল বাড়িয়ে দেয়, নফল বাড়িয়ে দেয়। এই নফলের মাধ্যমে, মুস্তাহাবের মাধ্যমে, জিক্র ইলাহির মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, এতিমকে দয়া করার মাধ্যমে বান্দা আল্লাহর আরো কাছাকাছি হয়ে যায়। যখন বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, তখন আল্লাহ বললেন, এই বান্দারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দান করি। প্রিয় হাজিরিন, আশুরার কিছু মুস্তাহাব বিষয় বলি। আজকে আশুরা, আশুরার দিনে প্রথম মুস্তাহাব হচ্ছে গোসল করা, এই নিয়তে যে বাড়তি কিছু ইবাদত করব। এটা জিক্র ইলাহি হতে পারে, নফল নামাজ হতে পারে, দান সদকা হতে পারে, এতিমের মাথা হাত বুলিয়ে দেওয়া হতে পারে, রোগী দেখতে যাওয়া হতে পারে, রোগীর সেবা হতে পারে, মানসিক খাদ্য দেওয়া হতে পারে, আল্লাহর রাস্তায় কিছু সদকা করা হতে পারে, বাবা মার দিকে একটু মুচকি হাসি দিয়ে, হাসিময় চেহারা দিয়ে দৃষ্টিপাত হতে পারে। এবং কোন আলেম দ্বীন যার ভিতর আল্লাহর দ্বীনের ইলম আছে, কোরআনে পাকের জ্ঞান আছে, হাদিসে পাকের জ্ঞান আছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। এবং সর্বশেষ সুরমা লাগানো, এটা মুস্তাহাব। সর্বশেষ অন্তরে মাধুরী মিশিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, যা সে পেতে চায় সেই নিয়তে চাইবে। আমরা শুনেছি না কিছুক্ষণ আগে, আশুরার দিনে আল্লাহ অনেক পয়গাম্বরদের তওবা কবুল করেছেন, অনেক নবী রাসূলকে আল্লাহ স্পেশাল দান করেছেন। সে আল্লাহকে সেটাই বলবে, আল্লাহ আজকে সেই দিন যেই দিনে তুমি তোমার অনেক নবীকে দয়া করেছো, রাসূলকে দয়া করেছো, আল্লাহ তাদের সাথে তুমি আমাকে একটু দয়া করো। রাসূল পাক বললেন, যদি এভাবে আশুরার রাতে বান্দা বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাকে খালি ফিরিয়ে দেয় না। খালি ফিরিয়ে আরেকটা বিশেষ আমল বলবো, যদি সম্ভব হয় আপনাদের মধ্যে, আশুরার দিনে শরবত পান করানো মানুষকে দিনের বেলায়। আগামীকাল 10 তারিখ, যেহেতু আরবি তারিখ শুরু হয় সন্ধ্যার পরে, আমরা নতুন মাসের চাঁদ তখন দেখি মাগরিবের পরে গিয়ে, মাগরিবের
ওই তো মাগরিবের আগে নয়, মাগরিবের পরে। মাগরিব বলা হয় সূর্য ডুবলে, এটা ওনার ভুল নয়। দেখেন, মাগরিবের সময় শুরু হয় সূর্য ডুবলে। যখন সূর্য ডুবলো তার মানে দিনটা শেষ, সে 24 ঘন্টা রাউন্ড দিয়ে এসেছে। এবার তারপরে আবার নতুন দিন শুরু, হিসাব শুরু। তো আমরা নতুন চাঁদ দেখি সন্ধ্যায়, যখন মাগরিবের ওয়াক্ত হওয়া শুরু করে। এই কারণে আমরা দেখবেন আরবি প্রত্যেকটা অনুষ্ঠান আগের দিন রাতে হয়। কেন? কারণ সন্ধ্যার পর থেকে তো তারিখ শুরু হয়ে গিয়েছে, পরের দিন তো দিনের বেলা। তো বলছিলাম, আশুরার দিনের বেলায় যদি কেউ কাউকে শরবত পান করায়, পানি পান করায়, সেই নিয়তে আল্লাহ কারবালা প্রান্তরে ইমাম হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় ইন্তেকাল করেছেন, শাহাদাতের সুধা পান করেছেন, পানি পান করতে পারেন নাই আল্লাহ। এই কারণে লিল্লাহ আপনার রাস্তা আমি একটা মানুষের তৃষ্ণা নিবারণ করে দিলাম আল্লাহ। রাসূল পাক বললেন, আশুরার দিনে কাউকে শরবত পান করানো, পানি পান করানো, তৃষ্ণা নিবারণ করা, এমন সওয়াব যদি কেউ একজনকে আশুরার দিনে পানি পান করায়, শরবত পান করায়, সে যেন পুরো উম্মতে মুহাম্মদীকে শরবত পান করাইল। এমনি নয়, নবী আমার বললেন সে যেন পুরো বনি আদমকে তৃষ্ণা সহকারে শরবত পান করাইল। এই কারণে অনেক জায়গায় রেওয়াজ আছে, আমিও যেখানে পড়েছি ঢাকাতে দেখতাম সেখানকার পিসা হুজুর অনেক বড় এক পাতিল শরবত গুলাইতেন, যত আইটেম দেওয়া যায় নিজে বসে বসে বিতরণ করতেন। ওই যে সওয়াবটা জানেন, ফজিলত জানেন। এই কারণে মুস্তাহাবের কথা বলছি। কিছু মুস্তাহাব আমল অনেক ছোট কিন্তু প্রাপ্তিটা অনেক বড়। প্রাপ্তিটা আবার আপনাদেরকে আমি অনুরোধ করব, যে কয়েকটা মুস্তাহাব আমলের কথা বললাম, আগামী দিন তো সেই দিন আশুরার দিন, আজকে আশুরার রাত, যদি সম্ভব হয় কিছু বাড়তি ইবাদত করিয়ে, হোক 2 রাকাত নফল নামাজ, হোক কয়েকবার জিক্র ইলাহি, হোক না কয়েকবার তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, যেটা আপনি পারেন, 2-1 টাকা 2-4 পয়সা দান করা, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো এতিমকে হোক, কাউকে 2-1 বেলা খাওয়াই দিলেন হোক। আরেকটা ছেড়ে দিছি, পরিবারের জন্য সাধ্য মতো ভালো কিছুর ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার, এটাও মুস্তাহাব আশুরার দিনের। এজন্য কালকে বাসায় ভালো খাইবেন, সমস্যা আসেনি, ফ্রিজে পড়ে না আছে, একবেলা খাইলে কমবে না তো। পরিবারে খাওয়া হবে, বাড়তি সওয়াবও পাবেন। সর্বশেষ বলবো, রাসূল পাক বললেন, আশুরার দিনে যে ব্যক্তি ইবাদত করবে সওয়াবের আশায়, আল্লাহ ওই ব্যক্তিকে 1000 বছর ইবাদত করার সওয়াব দান করবে। কত বছর? 1000 বছর আমরা বাঁচবনি। কিন্তু যদি 2 রাকাত নফল নামাজ পড়ে দেই, কয়েকবার জিক্র ইলাহি করে দেই, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দেই, আল্লাহর রাস্তায় কিছু দান করে দেই, এতিমদের কিছু দান করে দেই। আর একটা বিষয় আছে যে এটা আপনারা অনেকে করতে যান না, ডরে হোক বা ভেজাল থেকে এড়ানোর জন্য হোক। এটা কি বলতাম? এটা হচ্ছে, এটা আশুরার দিনের মুস্তাহাব। সেজন্য বলছি, 2 জন ঝগড়া লাগছে, হ্যাঁ ওই তো বুঝে গেছে। ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়াকে মীমাংসা করে দেওয়া। এখন যদি বলেন, হুজুর যদি আমি যাই আমার 14 গোষ্ঠীরও গালি দেয় কয়টা, আর আমার তো ইজ্জত থাকেই, কিন্তু আপনি যাবেন কোন আশায়? সওয়াবের আশায়। সওয়াবের আশায়। কিসের আশায়? বাস 2 জন বান্দা বান্দি যেই কোনো কারণে ঝগড়া করছে, ভুল বুঝে হোক অথবা নিজের বিবেক থেকে অন্য কোনো কারণে হোক, ঝগড়াটা মিটমাট করে দেন সওয়াবের আশায়, আল্লাহর উদ্দেশ্যে নেক পেয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। এজন্য আমি প্রায় সময় বলি না, মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ। আপনি একটা কাজকেও ইবাদতের বাইরে গুনতে পারবেন না।